ইরান যুদ্ধ শেষ করতে কি কি শর্ত দিয়েছে? কেন ইরান আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? আব্বাস আরাকচি কেন বলেছেন যে কোনো আলোচনা চলছে না? ইরানের দেয়া শর্তগুলো কতটা বাস্তবসম্মত বলে মনে হয়? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর নূপুর। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুদ্ধ শেষ হবে শুধুমাত্র তাদের নির্ধারিত শর্তে, আমেরিকার শর্তে নয়। তেহরান 5টি প্রধান শর্ত দিয়েছে। 1. আমেরিকা ও ইসরায়েলের সব ধরনের আগ্রাসন ও হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। 2. ভবিষ্যতে যেন আর যুদ্ধ না হয় এর জন্য নির্দিষ্ট ও কার্যকর নিশ্চয়তা দিতে হবে। 3. যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 4. পুরো অঞ্চলে সব ফ্রন্টে ও সব প্রতিরোধ গোষ্ঠীর ক্ষেত্রে যুদ্ধ বন্ধ করতে হবে। এবং 5. হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে ইরান জানিয়ে দিয়েছে যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠালেও সেটিকে কোনোভাবেই প্রকৃত আলোচনা হিসেবে ধরা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে আমেরিকার 15 দফা প্রস্তাবকে তেহরান অত্যন্ত সর্বোচ্চ দাবি নির্ভর ও অযৌক্তিক হিসেবে বিবেচনা করছে। অন্যদিকে হোয়াইট হাউস একদিকে কূটনৈতিক বার্তা দিচ্ছে, অন্যদিকে কঠোর সামরিক হুঁশিয়ারিও দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শান্তিপূর্ণ সমাধান চান, তবে প্রয়োজনে আমেরিকা আগের যে কোনো সময়ের চেয়ে আরও কঠোরভাবে আঘাত হানবে। এই অবস্থান ইঙ্গিত দেয় ওয়াশিংটন আলোচনার দরজা খোলা রাখলেও সামরিক বিকল্প পুরোপুরি প্রস্তুত রেখেছে। মাঠ পর্যায়ে আমেরিকার সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। হাজার হাজার সেনা, বিশেষ করে 82তম এয়ারবর্ন ডিভিশনের ইউনিট মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধজাহাজ, বিমান ও লজিস্টিক সাপোর্টও বাড়ানো হয়েছে। এই প্রস্তুতি থেকে স্পষ্ট এটি স্বল্পমেয়াদী সংঘাত নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনাই বেশি। ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। দেশটির নেতারা বলছেন তারা আমেরিকার প্রতিটি সামরিক পদক্ষেপ নজরদারিতে রেখেছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করেছেন, যদি খার্ক দ্বীপের মতো কৌশলগত জায়গা দখলের চেষ্টা করা হয় তাহলে ইরান নির্দয়ভাবে প্রতিশোধ নেবে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি দখলের যে কোনো চেষ্টা বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। এই যুদ্ধ এখন শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরান পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা চালিয়েছে, যার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। একই সময়ে ইসরায়েল তাদের সামরিক অভিযান জোরদার করেছে, বিশেষ করে লেবাননে হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে নেমেছে। তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এর ফলে 1 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর উপর ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে। এই সংঘাতের একটি বড় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এই গুরুত্বপূর্ণ জলপথে উত্তেজনা বাড়ার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার মারাত্মকভাবে অস্থির হয়ে উঠেছে। অনেক জাহাজ চলাচল বন্ধ বা সীমিত হয়ে গেছে, ফলে তেলের দাম দ্রুত বাড়ছে এবং বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। কাতার, তুরস্ক, পাকিস্তান ও মিশরের মতো দেশগুলো সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে সামনে আসছে। তারা সবাই উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। তবে বাস্তবতা হলো কূটনৈতিক প্রচেষ্টা এখনও খুব নড়বড়ে। জেনিভায় পূর্ববর্তী আলোচনাগুলো কিছুটা ইতিবাচক হলেও কোনো চুক্তি হয়নি। এখন ইরান আমেরিকার ওপর গভীর অবিশ্বাস প্রকাশ করছে এবং মনে করছে ওয়াশিংটন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিশ্লেষকদের মতে আমেরিকা হয়তো শিগগিরই এই যুদ্ধকে একটি কৌশলগত সাফল্য হিসেবে উপস্থাপন করে সমাপ্তির চেষ্টা করতে পারে, কিন্তু ইরান তাদের শক্ত অবস্থান ধরে রাখতে চায়। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে তারা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করতে পারছে, যা তাদের বড় কৌশলগত সুবিধা দিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অস্থির ও বিপজ্জনক। সামরিক শক্তি বৃদ্ধি, আঞ্চলিক সংঘর্ষ, ব্যর্থ কূটনীতি এবং অর্থনৈতিক চাপ সবকিছু মিলিয়ে এই যুদ্ধ যে কোনো সময়ে আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব হবে পুরো বিশ্বের উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।